আরে 5 ওয়াক্ত সালাত আদায় করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না, হজ করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না, উমরা করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না, রমজান মাসে রোজা থাকলে সিয়াম থাকলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না, তাসবিহ তাহলিল জিকির আজকার করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না, দান করলে জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, তোমার টাকা এবং জানের বিনিময়ে জান্নাত আমি বিক্রি করে দিলাম, তৈরি করেছি, আমি বিক্রি করলাম তোমার কাছে। আল্লাহ বলছেন এই কথা। তা আপনি যে জান্নাত কিনবেন তো টাকা লাগবে না? একজন লোক এসে বলছে, আল্লাহ রাসূল, আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা অর্থ সম্পদ ছেড়ে গেছেন, কোনো কিছু ওসিয়ত করেননি, আমি যদি আমার আব্বার নামে দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, তোমার বাপের পাপ মিটে যাবে। তখন তিনি বললেন না ছোট, তখন তিনি বললেন না বড়, তুমি দান করলে তোমার বাপের নামে তোমার বাপের পাপ মিটে যাবে, এটাই চূড়ান্ত হাদিস, বুখারী মুসলিম। হজ করে আপনি আপনার বাপের কিছু করতে পারবেন না, উমরা করে আপনি আপনার পিতার কিছুই করতে পারবেন না, আপনি রমজান মাসে সিয়াম থেকে রোজা থেকে আপনার পিতার কিছুই করতে পারবেন না, আপনি আপনার যাকাত দিয়ে আপনার পিতার আপনি কিছুই করতে পারবেন না, তাসবিহ তাহলিল জিকির আজকার করে আপনার পিতার আপনি কিছুই করতে পারবেন না। এত বড় গুরুত্বপূর্ণ বিরল ইবাদত সালাত নামাজ, এরপরে আপনি আপনার বাপের কিছুই করতে পারবেন না। আপনি দান করেন, আপনার বাপের কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। এক ভিন্ন ইবাদত, অবাক ইবাদত পৃথিবীতে দান। তো টাকাই নাই, আপনি দান করবেন কি দিয়ে?